শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের 137তম তালনবমী জন্ম উৎসব। তো ঠাকুর পুজো দিলাম, আর এই তিথির দিনে আমরা সবাই বাড়িতে ঠাকুর পুজো দেব, আর সন্ধ্যার সময় আলোকসজ্জা হবে। আর আগামী রবিবার 15 সেপ্টেম্বর মন্দিরে তালনবমী উৎসব মানে দিবস উদযাপন করা হবে। তো ঠাকুর পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে, আর এই যে চা বানিয়ে চা খেতে খেতে বসিয়ে দিলাম আলু ভাজা। রহর ডাল আছে, সাথে আলু ভাজা হবে, আর পাঁপড় ফ্রাই হবে দুপুরবেলার লাঞ্চে। আর আরেকদিকে বসিয়েছি আমার টিফিনে নিয়ে যাব ম্যাগি, সবজি দিয়ে ম্যাগি। তো এই দেখো ম্যাগি বয়েল হচ্ছে, হয়ে গেল ম্যাগি আমার। টিফিন বক্সে ভরিয়ে নিলাম, আর নিয়েছি ঠাকুর ভোগে দেওয়া মৌসম্বি। তো দেখো বাকি সব কাজ শেষ করে ব্রেকফাস্ট রেডি করে নিজে টিফিন নিয়ে, আর ফাইনালি আমার ড্রেস পরা কমপ্লিট। তো এখন বেরোবো। এখানে জলের বোতল আর টিফিন ঢুকিয়ে দিয়েছি। তো চলো বেরোই। আজকে খুব একটা রোদ এখন পর্যন্ত মানে দেখা যাচ্ছে না, হয়তো বা পড়ে উঠবে। গলাটা মনে হচ্ছে এখনও বসা বসা, একটু চবনটা শুকিয়ে নিলাম। তো চলো সাথে থাকো। আজকে অনেক দিন পর ছেলে আমার সাথে দাঁড়িয়েছে। ওয়েদারটা কিন্তু ভীষণ মজা লাগছে, এভাবে থাকলেই ভালো, রোদটা না উঠুক, এই আর সহ্য করা যায় না। এখন পৌঁছে গেছি, আর 2-3 মিনিটের মধ্যে নেমে যাবো। তারপর ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট, তারপর আবার স্কুল টাইম। আর ওয়েদারটা এত ভালো লাগছে না, এভাবে থাকলেই ভালো। গরমটা সত্যি আর ভালো লাগে না, সুন্দর গরম, মানে বৃষ্টিও না রোদও না। স্কুলের কাছাকাছি এসে প্রায় পৌঁছে গেলাম। তো চলো আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা। আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো সকালবেলার কি সুন্দর ওয়েদারটা ছিল, ঠিক 11টা থেকে কড়া রোদ। এখন তো মানে বলাই যাচ্ছে না, মানে এত রোদ। আমি হেঁটে হেঁটে ওদিক দিয়ে আসলাম, আর একটু সবজি নিয়েছি, স্কোয়াশ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম নিলাম। দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। তো এসে বসেছি, বাস স্টার্ট দিয়ে রেখেছে, মানে বাস স্টার্ট হয়, মানে ড্রাইভার এখনও বসেনি। তো চলো আবার বাড়ি পৌঁছে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের 137তম তালনবমী তিথি। তো তাই একটু সবার বাড়িতে আজকে আলোকসজ্জা করা হবে, আর আগামী রবিবার দিন মন্দিরে তালনবমী উৎসব খুব বড় করে, খুব জমজমাট করে পালন করা হবে। তো চলো এখন একটু এটা আলোকসজ্জা করবো, সাথে থাকবো। আলোকসজ্জা হয়ে গেল, সত্যি খুব আজকে এত ভালো লাগছে। সবার বাড়িতে বাড়িতে ওইভাবে আলোকসজ্জা হয়েছে, যে যেভাবে পেরেছে। অনেকে হয়তো টুনি লাইট জ্বালিয়েছে, অনেকে আবার প্রদীপ, তেলের প্রদীপ, আবার অনেকে হয়তো মোমবাতি জ্বালিয়েছে। যাক, সত্যি খুব আনন্দের দিন, এত ভালো লাগছে। সবার বাড়িতে বাড়িতে আলোকসজ্জা পুরো আলোয় ভরে উঠেছে। তো এই আর কি। আর আজকে প্রীতিমার বাড়িতে সৎসঙ্গ আছে, বারবার করে বলে দিয়েছে। আমি স্কুলে যাওয়ার সময় বাসেও ফোন করেছি যাতে কোনোভাবে মিস না হয় আর কি। আর যেহেতু কাল স্কুল আছে, তো রান্নাটা চিন্তা করতে হবে। তো আজকে ছেলে এই মাত্র আনলো ফ্রোজেন পনির, ফার্স্ট টাইম রান্না করে দেখবো কেমন হয়। মটর, ফ্রোজেন মটরও আছে। চলো, তো এই যে বেরিয়েছি, যাচ্ছি সৎসঙ্গেতে। আর টমটম বা অটো যেটাই পাই ওটা করে চলে যাব। টমটম করে নামলাম, আর এই যে গলিতে ঢুকছি প্রীতির বাড়িতে।
এইমাত্র বাড়ি আসলাম, আর এসে দেখি কারেন্ট নেই, ইনভার্টারে চলছে। অনেকক্ষণ হয়ে গেছে ছেলে বললো। যাক, ছেলের জন্য একটু ভোগের প্রসাদ দিয়ে এসেছি। খুব ভালো লাগলো আজকে তার নবমী উৎসব, মানে ঠাকুরের এত ভালো একটা জন্মতিথিতে প্রীতির বাড়িতেও হলো। সত্যি এত মায়েরা গুরু ভাইরা হয়েছে, সত্যি খুব ভালো লাগলো সৎসঙ্গ, যদি আমাদের মানে যেতে একটু দেরি হয়েছে। যাক, প্রসাদও ভালো হয়েছে। তো বাড়ি এসে পৌঁছে গেলাম, এখন ড্রেস চেঞ্জ করব, আবার রান্নাঘরে কিছু কাজ বাকি রয়েছে সেগুলো করে তারপর ঘুমাতে যাবো। তো চলো, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।